This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে একটা বড় খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায়? এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে এসআইআর কমিশনের নির্দেশিকায় স্পষ্ট করে কথা বলা নেই, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। পাল্টা কমিশনের আইনজীবীর যুক্তি, 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের বিষয়টি উল্লেখ রয়েছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এই নাগরিকত্বর বিষয় নিয়ে এসআইআর শুনানিতে বারবার ধরে প্রশ্ন উঠে আসছে। এর আগেও যখন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে ভোটার তালিকায় কাদের নাম থাকবে সে বিষয়টি ঠিক করতে অবশ্যই নাগরিকত্ব খতিয়ে দেখার অধিকার রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, এবং সেই কাজটাই তারা করছে। কিন্তু গতকাল যখন শুনানি হয়, সেই সময় প্রধান বিচারপতির বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি প্রশ্ন করেন যে এক্ষেত্রে এসআইআর এর যে নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকায় কোথায় রয়েছে যে এই নাগরিকত্ব বিষয়ের দিকটি খতিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তরের মুখে এবারে জাতীয় নির্বাচন কমিশন তাদের অবস্থান তুলে ধরা শুরু করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন শুনানি চলবে তখনও তারা এই বিষয়টি অব্যাহত রাখবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায়? এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে এসআইআর কমিশনের নির্দেশিকায় স্পষ্ট করে কথা বলা নেই, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায় তা নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। কোনোভাবেই অনুপ্রবেশের সঙ্গে এসআইআর, তার সঙ্গে নাগরিকত্ব পুরোটা মিলিয়ে একটা জগাখিচুড়ি তৈরি করেছে। এই দায় পুরোপুরি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। তো তাদেরকে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট একই প্রশ্ন তুলছে। এতদিন মানুষরা যা প্রশ্ন তুলছিল, আমরা যে প্রশ্নগুলো তুলছিলাম, তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছিল, আজকে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলছে। তার মানে পুরো পদ্ধতিটা যে বৈধতা, সাংবিধানিক বৈধতা, সেটাই আজকে চ্যালেঞ্জের মুখে। এটার জবাব ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে একটা বড় খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। সুপ্রিম নির্দেশকে ঢাল করে চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। ঠিক কি জানা যাচ্ছে? বিগ বলে দেখি আপডেটগুলো ঠিক কি আসছে, পয়েন্টসগুলো ঠিক কি আসছে। এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম নির্দেশকে ঢাল করে চরম পদক্ষেপের পথে কি নির্বাচন কমিশন? প্রশ্ন উঠছে। আটটি কি পয়েন্ট আসছে? অশান্তি হলে বন্ধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে এসআইআর। এই মুহূর্তের বড় খবর জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, বারবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দেখা গেছে যে আইন শৃঙ্খলা সেটা রাজ্যের দায়িত্ব বলে কমিশন স্পষ্ট জানিয়েছিল, কিন্তু দিকে দিকে অশান্তি, এবং এই অশান্তির জেরে বহু জায়গায় এসআইআর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন জেলা শাসকরা। যে অফিসের বাইরে এই ধরনের বিক্ষোভ হচ্ছে, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকে এবং যদি সেই অশান্তি চলতে থাকে, তাহলে এসআইআর করার সেদিনের কোনো প্রয়োজনীয়তা নেই, সেটা আপাতত স্থগিত রাখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তখন এসআইআর হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের দপ্তর থেকে। তার একটাই কারণ, সাধারণ ভোটাররা যারা আসছেন তাদের যেরকম নিরাপত্তার দায়িত্ব রয়েছে, একই সঙ্গে যারা সেখানকার আধিকারিক কাজ করছেন, পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে তাহলে সেই দিন স্থগিত রাখতে হবে এসআইআর। এবং যেহেতু এখনো পর্যন্ত 10 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তাই আপাতত এই বিষয়ে কমিশন মনে করছে যে যথেষ্ট সময় পাওয়া যাবে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের এসআইআর শুরু হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর আসছে। সুপ্রিম নির্দেশকে ঢাল করে চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে অশান্তি হলে বন্ধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর। আমরা দেখেছি একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, পরপর বেশ কিছু জায়গায়, ফারাক্কা থেকে, চাকুলা থেকে শুরু করে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে বিডিও অফিসে তাণ্ডব চলেছে, তোলপাড় হয়েছে। এবার এই সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম নির্দেশকে ঢাল করে এবার চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে অশান্তি হলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে শুনানি নয়। জেলা শাসকদের কড়া বার্তা, নির্বাচন কমিশনের শুনানি স্থগিত হয়ে গেলে নির্দিষ্ট সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে ভোট, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, অত্যন্ত বড় খবর, যে খবরে এই মুহূর্তে নজর সুপ্রিম নির্দেশকে ঢাল করে চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। আপনাদের দেখিয়েছি সম্প্রতি একাধিক জায়গায় আমরা দেখিয়েছি যে যেখানে বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী, একাধিক জায়গায় তোলপাড় হয়েছে, ভাঙচুর হয়েছে। আর এবার গতকাল ইটাহারেও এই ধরনের ঘটনা ঘটে এবং তারপরেই শুনানি কেন্দ্রে অশান্তি হলে বন্ধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর, এমনটাই জানানো হয়েছে।